everyone, Assalamualaikum. It's me, Dr. Shongita. Welcome back to my channel, Twin Baby and Mommy Daddies. আপনারা হয়তো ভাবছেন এটা কোথায়? এটি হচ্ছে মাটির মায়া ইকো রিসোর্ট, এটি মুন্সিগঞ্জের দিকে পড়েছে। আমরা এখানে এসেছি খুবই স্পেশাল একটা দিনের জন্য। আগামীকাল হচ্ছে আমাদের নাগরিক স্পেশালাইজ হসপিটালের প্রথম ফ্যামিলি ডে, প্রথম পিকনিক, অফিসিয়াল ফ্যামিলি ডে। তার উদ্দেশ্যে আগামীকাল আমাদের সব এমপ্লয়ি অ্যান্ড স্টাফ যারা আছেন, এছাড়া সব ডিরেক্টর লেভেল শেয়ার হোল্ডার যারা আছেন, সবাইকে নিয়ে আমরা খুব আনন্দ মুখর একটি দিন পার করব। আর তার জন্য একদিন আগেই আমরা থাকতে চলে এসেছি। ভাবলাম আজকে দিনটা না হয় একটু এনজয় করি। শুধু আমরা না, আমাদের সাথে আরো আছে আমার বোনরা, স্যার, ম্যাম, মারুফের ভাই বোনরা, সবাই মিলে ঘুরতে এসেছি আমরা। আর এছাড়া হচ্ছে আমরা এই দিনটাতে অনেক কিছু করব, স্পেশালি আগামী দিনে আমাদের যে নাগরিক স্পেশালাইজ হসপিটাল ফ্যামিলি ডে, তখন আমরা অনেক কিছু করবো, তা নিয়ে থাকছে আজকে ভিডিও। আর একদিন পরে আমাদের ফ্যামিলি পিকনিক, তাই আজকে সবাই আমরা এখানে। আমাদের এই প্রোগ্রামে অনেক রাইফেল ড্র থাকবে, প্লাস অনেক এক্সাইটিং গেমস থাকবে। সো সেগুলোর জন্য অনেক সারপ্রাইজিং গিফট আছে। সো ওগুলো র্যাপ করার জন্যই আমার সব বোন প্লাস আয়েশা চলে এসেছে। রাত 1টা বাজে এখন, আর আমরা এখন আছি নাগরিক স্পেশালাইজ হসপিটালে। এখন অলরেডি রাত 3টা বাজে। সো আম্মু আর আজাদ অলরেডি ঘুমিয়ে পড়েছে মারুফের রুমেই। আর ওদিকে আমায়রাকে রেখে এসেছে বাসায়, কজ আমায়রা রুবিনার হাতে ভালোই টাইম স্পেন্ড করতে পারে। সারাদিন মারুফ অনেক ব্যস্ত ছিল, অনেক কাজ ছিল, সব কমপ্লিট করে আমরা সবাই মিলে রওনা দিয়েছি আজকের এই মাটির মায়ের রিসোর্টে। এটি খুব সুন্দর একটি ইকো রিসোর্ট। আর এখন বাজে রাত 8টা। আমাদের আস্তে আস্তে 8টা বেজে গেছে, কজ অনেক জ্যাম ছিল। সো আমরা আসছি, পাশাপাশি আসবে হচ্ছে মারুফের বাবা, মা, বড় ভাইয়া, ভাবি, সবাই, মেহেদি, আয়শা, ম্যাম, স্যার, ম্যামের ফুল ফ্যামিলি, স্যারের ফুল ফ্যামিলি। সো বিশাল বড় একটা পিকনিক করবো আজকে রাতে। আমরাই করবো। অ্যান্ড বলে রাখা ভালো, এই আজকে রাতে যে কস্টটা হবে তা সবগুলো ফ্যামিলি যে যার মতো স্পেন্ড করবে। লাইক আমারটা আমি দেবো, সবাই দিবে, এরকম। সো আমরা মোট 10টি রুম বুকিং দিয়েছি। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া ওদের। এই হচ্ছে বিশাল বড় মাটির মায়া ইকো রিসোর্ট। আমরা লাইক 15 মিনিটসের মতো টাইম লেগেছিল আমাদের কারেন্ট আসতে, আর জেনারেটর আসতে। সবকিছু মিলে আমরা আমাদের রিসেপশনে সবকিছু ফর্মালিটিস কমপ্লিট করে এখন উঠে পড়েছি বাগেতে। আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই রিসোর্টে, যে রুম থাকবো আমরা। আর একটি কি মাটির ঘরে, মাটির বিল্ডিং বলা যায়, সেখানে মোট ফ্ল্যাট আছে মোট 4টা। সো একটা ফ্ল্যাটে থাকবো আমি এক পাশে, আমি মারুফ আমরা, আর পাশে থাকবে হচ্ছে ছুটিরা, আর নিচ তলায় থাকবে হচ্ছে কি আমার শাশুড়ি, আর পাশের রুমে থাকবে আমার মারুফের বড় ভাইয়া। সো এই আমরা যাচ্ছি। আর রাতের বেলায় মাটির মায়ের রিসোর্ট দেখছি, অনেক বড় একটি রিসোর্ট, খুব ভালো লাগছিল। বলে রাখা ভালো, এটা যেহেতু ডিসেম্বর মাসে হয়েছে, সো এইখানে অনেক শীত ছিল, আমাদের মানে এক্সপেকটেশন লেভেলের বাইরে শীত ছিল। বাট আমরা খুব এনজয় করছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম কালকে কি হবে না হবে। এত সুন্দর একটি জায়গা, সেই মুহূর্তটি আমাদের জন্য ছিল অনেক বেশি 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 আনন্দদায়ক। সো সবার প্রথম আমরা চলে আসছি, ভাইয়ারা একটু পরে আসবে, অ্যান্ড স্যার ম্যামরা পরে আসবে। রাস্তায় অনেক জ্যাম ছিল, দ্যাটস ওয়াই সবারই অনেকটা টাইম লেগেছে। আমাদের প্ল্যান ছিল সন্ধ্যা 6টার মধ্যে এখানে আসবো, বাট আস্তে আস্তে 8টা বেজে গেছে। এই যে সুন্দর রিসোর্টটি, যদিও দিনের বেলায় এই রিসোর্টটি ঘুরে দেখতে পাইনি, কজ ইভেন্টের সবগুলো সেগমেন্ট কমপ্লিট করতে করতে আমাদের কালকের দিন তো কমপ্লিট হয়ে যাবে। বাট এই মুহূর্তে খুব ভালো লাগছে। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 12 থেকে 13 ডিগ্রি ম্যাক্সিমাম। তার মধ্যে এরকম গ্রামীণ পরিবেশ, সো বুঝতেই পারছেন কিরকম ঠান্ডা। খুবই মজা লাগছে আমাদের সবার এখানে, খুবই অ্যাডভেঞ্চারাস একটি নাইট। আর ফার্স্টে তো বললাম যে একটি বিল্ডিং এর 4টি রুমে কারা কারা থাকবো, পাশে থাকবে হচ্ছে আরেকটি রুমে সকালরা, মেহেদিরা, স্যার ম্যামদের কিছু রুম লাগবে, এরাই। সো যেহেতু আমরা ফার্স্ট চলে আসছি, সো খুবই রিল্যাক্স ভাবে আমরা যাচ্ছি রুমে। সো নেক্সট দেখা হচ্ছে রুমে যাওয়ার পর।
চলে এসেছি আমরা আমাদের রুমে। আজকে রাতের জন্য এটি হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর একটি রুম, একদম অ্যাস্থেটিক একটা ফিল দিবে আপনাকে, একদম ইকো পরিবেশে। রুমে ঢুকে প্রথমে হচ্ছে ওয়াশরুম অ্যান্ড ওয়ার্ড্রোব, ঢোকার পর একটি বড় বিশাল বড় বেড, এদিকে টিভি আছে, সোফা আছে, অ্যান্ড সবচেয়ে অ্যাট্রাকটিভ যে পার্ট সেটা হচ্ছে এর জানালা। জানালা খোলার পর যে ভিউ, মাশাল্লাহ। আর জানালাগুলো হচ্ছে খোলা, সো খোলা জানালায় তার মধ্যে ঠান্ডা শিরশির বাতাস, খুব সুন্দর একটি পরিবেশ। আমি আসছি, আসো 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 আসো। ধরো, হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও। আর এটি হচ্ছে ওয়াশরুম, পুরো গ্রামীণ পরিবেশে একটি কাঠের ওয়াশরুম, খুবই অ্যাস্থেটিক, খুব সুন্দর। আর দিনের বেলা লাইট লাগে না, বাইরের উপরে যে গ্লাস দেওয়া আছে তা দিয়ে চলে আসে। আগেই বলেছিলাম আমাদের পাশের রুমটিতেই থাকবে হচ্ছে ছুটি, ফারিহা, রুবিনা, ওরা। এই হচ্ছে ওদের রুম, অলমোস্ট একই, ওয়াশরুম, ওয়ার্ড্রোব অ্যান্ড দেন হচ্ছে ওদের রুম। ওদের রুমটা একটু ছোট, বাট ওদের রুমটা বেশ গুছানো, ছিমছাম। আর ওদের বারান্দাটা হচ্ছে বাইরে, খুব সুন্দর। আর একই ওয়াশরুম, সেম সেম ক্যাটাগরির সেম ওয়াশরুম। আর এখন যাচ্ছি আমরা নিচে। এটা লক করে দিচ্ছে না? এই রুমে থাকবেন ভাইয়া, ভাবি আর ফাইজা। এই রুম থেকেও ভিউটি অনেক সুন্দর, একদম ইনফিনিট একটা ভিউ, নিজের বেড থেকে একদম ঘাস দেখা যাবে। খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর তার ভিউ, সবকিছু এত অ্যাস্থেটিক। বাবা, আমি টিভি দেখবো, বলো। না, আজদ আমেরা ওদের দুজনেরই ওদের এই রুম খুব বেশি পছন্দ হয়েছে। দে আর এনজয়িং আ লট। এদিকে আমি অ্যান্ড রুবিনা আমাদের কিছু হাতের কাজ কমপ্লিট করে নিচ্ছি, একটু রুমটা গুছিয়ে নিচ্ছি কোথায় কি রাখবো। আর এদিকে আমার আজদ টিভি এনজয় করছে, ওরা মেনলি টম এন্ড জেরি দেখছিল। দে আর এনজয়িং আ লট। ওদিকে মারুফ তো আসার পর থেকেই তার ইভেন্টের জন্য কাজ করে যাচ্ছে, বাইরে যে স্টেজ হবে অ্যান্ড সাউন্ড সিস্টেম ওগুলো আসলো কিনা, যার বাকি যেসব গাড়িগুলো আসছে ড্রাইভারদের জন্য ঠিক মতো ব্যবস্থা করা হয়েছে কিনা, ওগুলো নিয়ে মারুফ ব্যস্ত। এরপর রুমে সবকিছু রেখে একটু ফ্রেশ হয়ে আমরা সবাই চলে এসেছি ওদের ডাইনিং হলে। এই জোনটাও অনেক সুন্দর, খুবই অ্যাস্থেটিক, মানে পুরো পুরো রিসোর্টটি দেখার মতো। এটি হচ্ছে ওদের ডাইনিং হল, ওদের মোট 2টি ডাইনিং হল আছে, তার মধ্যে এটি একটি। কিন্তু আমি এই ফলে আসছি, চা খাবে তো খালি নিয়ে আসবো না, এটা তো। হ্যালো মা, শোনা বলো না, নেই নেই। যদিও এখন রাত 9টার মতো বাজে, বাট আমরা আগে থেকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম যে আমরা এখানে স্ন্যাক্স খাবো, সো ওরা সেজন্য আমাদের জন্য স্ন্যাক্স রেডি করে রেখেছিল। এখনো কেউ আসেনি, বাট যেহেতু অর্ডার দেওয়া হয়েছে সো সবগুলো চেয়ারে অ্যান্ড টেবিলে খাবার সার্ভ করে দিয়েছে। এদিকে আমি, ছুটি, মারুফ আমরা স্ন্যাক্স খেয়ে নিই।
আর আজওয়াদের ফেভারিট রাস্ক বিস্কিট, ওটা হলো চা দিয়ে পছন্দ করে। আমাইরা কি মাম্মা মাম্মা হাত ধরো হাত ধরো বাবা কই বাবা আছে হাত ধরো মাম্মা কি পাখাবো হাতের মধ্যে ঠান্ডা। হ্যালো আদুদা মেরা, হাই বাবা, হাই মাম্মা। তুই ওখানে বস, তো ওখানে বস, ওখানে বস, কোথায় ওখানে বস। ধাক্কাটা দিল রে আজাদ কি দুষ্টামি করতেছো? ও তোমাকে ভেনম লাগতেছে পুরা। হ্যালো আর তুমি তোলো আমাদের, হ্যাঁ আমার ছবি তোলো। শ্রীপুর তো ডান দিকে, সেলিব্রিটি মেহেদি নামো, শ্রীপুর না, সেলিব্রিটি মেহেদি এটা কি নামো। ক্রস করতে হবে, মাওনা, মাওনা ক্রস, হ্যাঁ মাওনা ক্রস করে জয়ন্তপুর বাজার, ওই বাজার থেকে ডানে আসতে হবে। না ভাইয়াদের এমসি ওদিক দিয়ে না, সামনে দিয়ে ঘুরে আসতে সকাল থেকে কোমর ঠিক আছে, ঘুরে আসলে বেটার। কোমর ঠিক আছে, কোমর হ্যাঁ 3টা থেকে বসে আছে গাড়িতে। হ্যাঁ দাঁড়া আসি না আমাদের এটি হচ্ছে সকাল আর দিগন্তের রুম। আমি চেষ্টা করেছি সব ক্যাটাগরির রুমই আপনাদের দেখানোর জন্য। এটি আমাদের থেকে একটু দূরে ছিল ওদের এই রুমটি। এই রুমটিও বেশ সুন্দর, অলমোস্ট একই রকম, তার মধ্যে ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট, এরকম। তো গাড়িটা খুলে দিব ফিরা দাও বসে আছে। ভেতরে কিছু পড়ে নাই, পাতলা পড়েছে। যাবে বাবা উপরে? মেয়েরা মাম্মা তোমার একটু, মাম্মা হাই মাম্মা, লাগালে কি করবে? আমি পড়ছি, আজকে পড়ছি, তুমি পড়ছো। মামা পড়ছে, বাবা দেখো মার কোথায়, দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, না ওর সাথে যাও। কি হয়েছে মাম্মা? করো করো। আমরা বাবা লুক এট মি মাম্মা, আমার দিকে তাকাও। ও হুদাই কিছে, ও দাঁড়াইতেই পারে। আচ্ছা বাদ। ও দেখে ভাবতেছে। তারপর ওর গালের চুলটা সরাই দেয়, সে ওর কানটা নেই। আজু ওই যে সামনে আজু। তুই খুব মজা পেয়েছো এটাতে?
না আলু ফ্লিপিং না মা। আম্মু একটু এইদিকে চলে আস। এটা কি? রায়তা সালাদ। রাইট সালাদ। একটু দেখি। নান, ফ্রাইড রাইস, ফিশ। এটা হচ্ছে বারবিকিউ চিকেন। This is the guy to come. So again, okay. এটা পাতলা গেন্ডি পরে আসতে পারলাম না পড়াতে। তুলে দিব এটা? আসো। হ্যাঁ বস। আমি দিচ্ছি মা। সবাই যখন চলে আসছে তখন আমরা আমাদের রাতে ডিনারটা শেষ করে নেই। বাবা তুমি এখানে এসো, এখানে এসো, এখানে এসো, come। না থাকা যাবে না, তুমি এটা নিয়ে দাও। ঠান্ডা লাগছে না বাবা তোমার? আবার দাও। দিয়ে আসছে রঙিতা তো সাবস্ক্রাইবার অনেক 7,500 মতো হয়ে গেছে। ইউটিউবে অনেক দিন ঢুকি না। বলো কি? হ্যাঁ দুটা দুটা। বাবা দিতা। আমার বাবা মতো। চামাইরা তো আমার মতো। এটা দিব না না, সব দিন সেটা কি হবে মায়া করে না, আমার ভালো লাগছে না। কি রে একই জিনিস বেশি দিছে। যা এই পড়ে গেল শেষ। এটা কিসের কি? আমরা আজকে দুপুরে অনেকগুলো মগ কিনেছি, লাইক 20টার উপরে, সান্ত্বনা পুরস্কার হিসেবে। আর সেগুলো আজকে বিকালেই কিনেছে সকাল আর দিগন্ত আসার পথে। আর ওগুলোর জন্য র্যাপিং পেপার নিয়ে আসছে, সো ওগুলো র্যাপ করছে আমরা। এছাড়াও কিছু গিফট বাকি ছিল র্যাপিং করা, সেগুলো র্যাপিং করব। সবাই মিলে সেগুলোই করছি। এই ঠান্ডার মধ্যে সবাই আমরা বসে বসে সব গিফট র্যাপ করছি, গল্প করছি, আজও আমরা দুষ্টুমি করছে। সবকিছু মিলে বেশ ভালোই কাটছে আমাদের। তুমি কোথায় গেছো মাম্মা? मेरे दिल में कहीं तो छुपा तो नहीं मुस्कुराता हुआ तू यही है कहीं ढूंढता फिर रहा एक निशान। সবকিছু র্যাপ করা অলমোস্ট ডান আমাদের। হাই ছুটি খামনি। হ্যালো মহিলা টানা পর কি করছিস কোনো?
ওই যে ওই রুমে আছে আমার ছোট বোন ছুটি, এই রুমটিতে, আমাদের পাশের রুমে, এন্ড এই রুমে থাকবো আমরা। খুবই সুন্দর একটি রিসোর্ট, খুবই, এত অ্যাস্থেটিক। আমরা অনেকজন আসছি, আজকে প্রায় আমরা 30 জনের মতো আসছি, এন্ড সবাই বলেছে যে এত সুন্দর একটা রিসোর্ট, খুবই সুন্দর। কি বাবা, কি বললে তুমি? কত সুন্দর লাইট। আচ্ছা বলে কি মাম্মাকে দেখবে বাবা? পরের দিন ভোর 6টা বাজে, এখন বের হলাম একটু দেখার জন্য চারপাশ। হ্যাঁ, সারা রাত আমি মারুফ আমরা কেউই ঘুমাইনি। মারুফ খুবই টেন্স, এই প্রথম একটি পিকনিক হচ্ছে ওর হসপিটালের। সো সবকিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, অ্যান্ড যারা মারুফকে পার্সোনালি চিনে তারা সবাই জানে যে মারুফ হচ্ছে মানে অনেক ইভেন্ট লাগবে ওর যে কোনো প্রোগ্রামের জন্য। খুব সিম্পল ভাবে সে কোনো কিছু করতে পারে না, অনেক ধরনের ইভেন্ট থাকতে হবে অ্যান্ড ওর বেস্ট ডেফিনেটলি দিতে হবে। সো ওটা নিয়ে ও সারা রাত ধরে হসপিটাল সিসি ক্যামেরা দেখছে যে সব স্টাফদের জন্য বাস আসলো কিনা, সবাই বাসে উঠলো কিনা, কিছু রয়ে গেল কিনা, সারাক্ষণ ফোনে কথা বলছে। অ্যান্ড এগুলো নিয়ে সে খুব বেশি ব্যস্ত ছিল। অ্যান্ড আমি কোনোভাবেই মারুফকে বোঝাতে পারিনি যে সাইম আছে, ওরা আছে, ওরা সবকিছু ঠাক মতো নিয়ে আসতে পারবে। সো যেহেতু মারুফ ঘুমায়নি, সো আমারও ঘুম হয়নি। আর সকাল হওয়ার পরে একটু বের হয়ে এলাম চারপাশটা ভিডিও করার জন্য, আপনাদের জন্য যে দিনের আলোতে মাটির মায়া কেমন তা দেখার জন্য। অ্যান্ড আসলে সুবহানাল্লাহ, এত সুন্দর একটি রিসোর্ট আমি যত দেখি ততই বলবো যে খুব সুন্দর, এত ইকো ফ্রেন্ডলি অ্যান্ড মানে মাটির কাছে থাকা যায় এরকম একটি রিসোর্ট। আমি ডেফিনেটলি আরেকবার আসবো এখানে। আমার বেরোচ্ছে কিছুক্ষণের মধ্যেই সবগুলো বাস মাইক্রোবাস চলে আসবে সব গেস্টদের নিয়ে। সো আমরা মোটামুটি রেডি আজকের এই দিনটিকে একদম বেস্ট ওয়েতে ফুলফিল করার জন্য। আর তা নিয়ে থাকছে আমার নেক্সট ভিডিও, সবাইকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।